আসসালামাইকুম। আমি এরপর আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ডিসপ্লে অপশন নিয়ে। তো ডিসপ্লে অপশনটা পাবেন ফাইল ট্যাবে ক্লিক করে অপশনে ক্লিক করবেন। একটি ওয়ার্ড অপশন ডায়লগ বক্স আসবে, ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করলে আপনার ডিসপ্লে অপশনগুলো পাবেন। আমি প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে দেখাবো। প্রথমে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এই অপশনটা হচ্ছে শো হোয়াইট স্পেস বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। এটার কাজ কি? যখন একটি পেজ প্রিন্ট লেআউট ভিউ অবস্থায় থাকবে, তখন দুইটি পেজের অপশন স্পেসগুলো অন অফ করা যায়। এটা কেমন? নরমালি আমরা যখন দ্বিতীয় আরেকটি পেজ আছে, দেখুন প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের এখানে একটি ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশটি দেখা যাচ্ছে। আপনি যদি ডিসপ্লে অপশনের এই চেকমার্কটা আউট করে দেন, ওকেতে ক্লিক করেন, তাহলে দেখুন দুটি পেজের মিডিলে যে ফাঁকা অংশটা সেটা আর দেখা যাবে না এবং ওপরের ফাঁকা অংশটাও দেখা যাচ্ছে না। তো এটা আবার দেখতে চাইলে আপনার অড অপশনে যাবেন, ডিসপ্লে অপশন, এরপরে শো হোয়াইট স্পেস বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ এটা চেকমার্ক করে রাখবেন। তাহলে আবার পুনরায় স্বাভাবিক হয়ে গেল। এটা আপনি মাউসের ডাবল ক্লিক করে ফাঁকা অংশ ডাবল ক্লিক করলেও কিন্তু এটি কাজ করতে পারেন, আবার এটি সমাধান করতে পারেন। এরপরে ডাবল ক্লিক করলেও আপনার সমাধান হবে। আপনি মাউস দিয়ে করতে পারেন অথবা ডিসপ্লে অপশন ব্যবহার করে কাজটি করতে পারেন। এরপর দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে শো হাইলাইটার মার্কস। এই অপশনটার কাজ কি? এটা ডিফল্ট হিসেবে চেকমার্ক করাই থাকে। এটার কি সুবিধা? আমি এখানে একটি লেখা আছে, লেখায় আমি হাইলাইটার পেন দিয়ে একটি কালার সিলেক্ট করলাম, হলুদ কালার। আমি এভাবে করে হাইলাইট করা আছে, হাইলাইট পেনটা আউট করতে চাইলে এখানে ক্লিক করবেন। আমি সাপোজ এটা প্রিন্ট করতে চাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপবেন। দেখুন আপনার এই হাইলাইটকৃত লেখাগুলো, হাইলাইটের কালারগুলো প্রিন্ট হচ্ছে। আমি চাচ্ছি তাৎক্ষণিকভাবে হাইলাইট কালারগুলো প্রিন্ট করতে চাচ্ছি না, এবং আমি পার্মানেন্টলি ভাবে কালারগুলো উঠাইতেও চাচ্ছি না, হাইলাইট কালারগুলো। তো এটা তাৎক্ষণিকভাবে আপনি হাইড করে রাখতে পারবেন, সরি আউটসাইড নয়েজের জন্য। তো আপনি এটা করবেন কিভাবে? আপনি অড অপশনে ডিসপ্লে অপশনে যাবেন, এরপরে শো হাইলাইটার মার্কস এটা যদি চেকমার্ক আউট করে ওকে ক্লিক করে রাখেন, তাহলে তাৎক্ষণিকভাবে হাইড হয়ে যাবে। আপনি এখন কন্ট্রোল পি চাপেন, দেখুন আপনার সে কালারগুলো আর নাই। এরপর আপনি যদি আনতে চান, ডিসপ্লেতে যাবেন, আবার শো হাইলাইটার মার্কস এখানে চেকমার্ক করবেন, ওকেতে ক্লিক করবেন, দেখুন আবার পুনরায় চলে এসছে। পার্মানেন্টলি ভাবে এটা আউট করতে চাইলে সিলেক্ট করে আমরা নো কালারে ক্লিক করব, দেখুন চলে এসছে। এরপরে চলুন আরেকটি অপশন রয়েছে, শো ডকুমেন্ট টুল টিপস অন হভার। এই অপশনটার কাজ কি? এই অপশনটা দেখার জন্য আপনি একটু হাইপার লিঙ্ক করি, তাহলে ভালো হবে। যে কোনো একটু লেখাকে আমি সাপোজ আমি এই লেখাটাকে বা আচ্ছা এই লেখাটাকে হাইলাইট করলাম, পুরো লেখাটাকে, মানে এতে একটি অন্য একটি ফাইল লিঙ্ক করে দেখাই, তাহলে ভালো হবে। ডেস্কটপের কোনো একটি ফাইল, আপনি যখন মাউস পয়েন্টার যাচ্ছেন, দেখুন আপনি একটি কিন্তু মেসেজ চলে আসছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, বা এই ধরনের একটি মেসেজ চলে আসছে। আপনি যদি এই ডিসপ্লেতে গিয়ে এই শো ডকুমেন্ট টুল টিপস অন হভার এইটি যদি আউট করে দেন, তাহলে কিন্তু এখন আপনি যদি মাউস পয়েন্টার নিয়ে যান, তাহলে সে টুল টিপসটি আর শো করবে না। তো এ ধরনের বিভিন্ন, যখন কোনো একটি অপশানের ওপর মাউস পয়েন্টার নিয়ে যাবেন তখন টুলসের যে টিপস শো করে এগুলো অন অফ করতে পারবেন এখান থেকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে, আরেকটি সেকশন হচ্ছে অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন। আপনি এখানে বিভিন্ন রকম চিহ্ন রয়েছে, যেমন আপনি যদি এখানে চেক মার্ক করেন, তাহলে আপনি যদি কিবোর্ডে ট্যাব প্রেস করেন, কিবোর্ডে ট্যাব কি প্রেস, তাহলে এই চিহ্নটা শো করবে। আপনি এটা যদি না চান, তাহলে আপনি ডিসপ্লেতে গিয়ে এটা অফ করে দিবেন। এরপর আপনি স্পেস এটা যদি চেক মার্ক করে রাখেন, তাহলে আপনি যতগুলো স্পেস দিয়েছেন প্রত্যেকটি স্পেস জন্য একটি ডট চিহ্ন চলে আসবে। আপনি এটা চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এটা আউট করে দিবেন। প্যারাগ্রাফ মার্কে ক্লিক করলে আপনার যে প্যারাগুলো রয়েছে প্রত্যেকটি প্যারার শেষে এই চিহ্নটি চলে আসবে, এটাকে প্যারাগ্রাফ মার্কার বলে। এটি আপনি চাচ্ছেন না, এটি ডিসপ্লে আউট করে দিবেন। এরপরে হিডেন টেক্সট হচ্ছে, আমি সাপোজ আমি এই লেখাগুলোকে একটু হাইড করলাম, হাইড করতে চাইলে আমরা
এখান থেকে হাইড করলাম, লেখাগুলো দেখা যাচ্ছে না। তা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ডিসপ্লেতে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এভাবে আপনার আন্ডারলাইন ডট ডট আন্ডারলাইন হিসাবে আপনাকে দেখাচ্ছে। এটা আমি চাচ্ছি না, হাইড করে রাখতে চাচ্ছি, সেহেতু এটা আউট করে দিবেন। আর এভাবে কাজগুলো করতে পারবেন। এরপরে আর একটি রয়েছে অপশনাল হাইফেন। অপশনাল হাইফেনের জন্য এই চিহ্নটি। অবজেক্ট অ্যাঙ্কার, এখানে যদি চেক মার্ক করেন তাহলে আপনি যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করলে ডান সাইডে দেখুন এই অ্যাঙ্কার পয়েন্ট একটা শো করবে। আপনি যদি এটি চেক মার্ক আউট করে দেন তাহলে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করবে না, দেখুন আপনার আউট হয়ে গেছে। এই ধরনের কাজগুলো করতে পারবেন। এরপরে শো অল ফরম্যাটিং, এখানে যদি ক্লিক করেন এখানে যতগুলো ফরম্যাট রয়েছে সবগুলো ফরম্যাটগুলো একসাথে শো করবে। তো আমি চাচ্ছি সবগুলো অফ করতে, আমি এটা আউট করে দিলাম, অফ করে দিলাম। এরপর নিচে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এটা ডিফল্ট হিসেবে চেকমার্ক করা থাকে, প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড। এই অপশনটার কাজ কি, এটা ডিফল্ট হিসাবে চেকমার্ক করাই থাকে। এটা দেখার জন্য আমি ইনসার্টে যাব, এরপর একটি শেপ ড্র করব। আমি একটি শেপ ড্র করলাম, আচ্ছা সরি, আমি শেপ কোনোভাবে ড্র করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখছি বিষয়টা। আচ্ছা, আমি নিচের পেজে যাই, ড্র করার চেষ্টা করি। এই তো দেখুন, এটি ড্র করলেন একটি শেপ। এটি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে যাচ্ছি। দেখুন আপনার প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে, সেহেতু অবশ্যই এটা প্রিন্ট হবে। তা আপনি যদি এই চেকমার্কটা আউট করে রাখেন, প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ওয়ার্ড, এবার যদি আপনি প্রিন্ট করতে যান, দেখুন আপনার যে রেক্টেঙ্গেল যে শেপটা এঁকেছিলেন সেই শেপটা কিন্তু আর ডিসপ্লে প্রিভিউতে দেখা যাচ্ছে না, প্রিন্ট প্রিভিউতে, সেহেতু অবশ্যই এটা প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, সেহেতু এটা অপশনটা চেকমার্ক করে রাখবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে, প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার ইমেজ। এই অপশনটার কাজ কি, দেখুন প্রিন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার ইমেজ, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে, এটা আমি আনচেক হয়েই থাকে। সাপোজ আমি এই ডিজাইন থেকে আমি একটি কালার নিলাম, পেজের কালার নিলাম। আমি যদি এখন প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট প্রিভিউতে কালারটা দেখা যাচ্ছে না, মানে প্রিন্ট হবে না। আমি চাচ্ছি কালার সহ প্রিন্ট করবেন, পেজের কালার সহ। সেক্ষেত্রে আপনি এই ডিসপ্লেতে গিয়ে আপনি প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ, এখানে যদি চেক মার্ক করে রাখেন, এখানে যদি চেক মার্ক করেন তাহলে কিন্তু ওকে করে রাখবেন। তাহলে এখন যদি আপনি প্রিন্ট করতে যান তাহলে আপনার কালারটা শো করবে প্রিন্ট প্রিভিউতে, অর্থাৎ এটা আপনার প্রিন্ট হবে। আমি যদি কালারটা আউট করে দিই, এরপর আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিজ। এখানে যদি চেক মার্ক করা থাকে তখন আপনি কোনো ডকুমেন্ট প্রিন্ট করার সময়তে, প্রিন্ট করার পরে কোনো পেজ প্রিন্ট করার পর লাস্টের পেজে আপনি ইনফোর এখানে যে প্রপার্টিজগুলো রয়েছে, আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে, এই যে প্রপার্টিজগুলো রয়েছে, এই যত প্রপার্টিজ রয়েছে সবগুলো প্রপার্টিজ আপনি প্রিন্ট হয়ে যাবে যদি আপনার এই যে ডিসপ্লের এই প্রিন্ট প্রপার্টিজ ডকুমেন্ট প্রপার্টিজ চেকমার্কটা করা থাকে। এরপরে প্রিন্ট হিডেন টেক্সট, এই অপশনটার কাজ কি? আমরা পূর্বেই দেখালাম যে এখানে কিছু লেখা হাইড করা দেখিয়েছি, আমি হিডেন করা আছে, দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি চাচ্ছি যে এখন যদি প্রিন্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ড দিই, তাহলে কিন্তু আপনি যে লেখাগুলো হাইড করে রেখেছেন সেই লেখাগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তা আমি চাচ্ছি যত হাইডকৃত লেখা রয়েছে সবগুলো সব প্রিন্ট হবে, দেখবো না কিন্তু আমরা প্রিন্টে ঠিকই হবে। এরপর আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আপনি প্রিন্ট কমান্ড দিচ্ছেন তখন কিন্তু হাইড, যতগুলো লেখা হাইড করা ছিল সবগুলো হাইডকৃত লেখা প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রিন্ট করা যাবে। আশা করা যায় এই অপশনটাও বুঝতে পারলেন। এরপরে আরো দুইটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে আপডেট ফিল্ড বিফোর প্রিন্টিং এবং আপডেট লিঙ্ক ডাটা বিফোর প্রিন্টিং। মানে আপনার একটু অপশনটা দেখায়, এখানে এই যে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আপডেট ফিল্ড বিফোর প্রিন্টিং, একটি হচ্ছে আপডেট লিঙ্ক ডাটা বিফোর প্রিন্টিং। এই দুটো চেকমার্ক করলে আপনার ডকুমেন্টে যত ধরনের ফিল্ড ব্যবহার করবেন, যেমন আপডেট ফিল্ড বিফোর প্রিন্টিং, এই অপশনটার কাজ হচ্ছে আপনার, যেমন আপনি কোনো একটি ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করেছেন, সেগুলো আপডেটের প্রয়োজন হয়। আপনি ক্রস রেফারেন্স ব্যবহার করেছেন, সেগুলোর আপডেট প্রয়োজন হয়। উপরে দেখুন আপনি এখানে ডেট ব্যবহার করেছেন, এটা আপডেটের প্রয়োজন হয়। এগুলো আপনি তাৎক্ষণিকভাবে আপডেট করতে ভুলে গেছেন, আপডেট করে কিভাবে? কন্ট্রোল এ চেপে আপনি যদি
F9 প্রেস করেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন, আপডেটটা করতে পারবেন। তো এটা ভুলে গেছেন, তো আপনি ভুলে গেলেও আপনি যদি এই চেকমার্কটা করে রাখেন, এই দুইটা চেকমার্ক, তাহলে যাবতীয় ফিল্ড, এই অপশনটাতে হচ্ছে যাবতীয় যত ফিল্ড রয়েছে সবগুলো আপডেট ছাড়া প্রিন্ট করা যাবে না, এবং আপনাকে আপডেট করার জন্য প্রিন্ট করার সময় একটা মেসেজ দিবে। এবং যত ধরনের লিঙ্ক ব্যবহার করবেন, হাইপার লিঙ্ক ব্যবহার করবেন, সবগুলো হাইপার লিঙ্ক আপডেট না করে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা চেকমার্ক করলে আপনাকে সে সুযোগটা দিবে। আর এটা যদি আনচেক থাকে তাহলে আপনি আপডেট ছাড়াই প্রিন্ট করতে পারবেন, সেহেতু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এগুলো চেক মার্ক করে রাখবেন, আশা করি। তো এই দুটা চেক মার্ক করলে ওকে করে রাখবেন। এরপর আপনি প্রিন্ট করতে যাবেন, কন্ট্রোল পি কমান্ড দিলাম। এরপর আমি যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট করার পূর্বেই কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে যে আপডেট টেবিল অ্যান্ড কন্টেন্ট। সেক্ষেত্রে আপনি আপডেট পেজ নাম্বার অনলি, তাহলে শুধু পেজ নাম্বারগুলো আপডেট হবে। এরপর আপডেট ইন্টার টেবিল, বা এই যে আপনার ডকুমেন্টে যতগুলো আপডেটের প্রয়োজন সবগুলো আপডেট হয়ে যাবে যদি আপনি ওকে করেন, অটোমেটিক আপডেট হয়ে প্রিন্ট হবে। তো আশা করা যায় আপনি বুঝতে পারলেন। এরপরে আপনি যদি লিঙ্ক করে রাখেন তাহলে যাবতীয় যত লিঙ্ক রয়েছে সবগুলো লিঙ্ক আপডেট হয়ে প্রিন্ট হবে। আর যদি চেক মার আউট করে রাখেন, এখন যদি আপনি প্রিন্ট কমান্ড দেন সেক্ষেত্রে কিন্তু দেখুন কোনো আপনি মেসেজ পাচ্ছেন না, আপনাকে কোনো সুযোগ দিচ্ছে না। তো আশা করা যায় আপনি এই ডিসপ্লে অপশনগুলো বুঝতে পারলেন। বুঝতে না পারলে অবশ্যই জানাবেন, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।